হ্যালো বন্ধুরা, চলে এসেছি আবার নতুন একটা ভিডিও নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো দেখো, আমরা আজকে সেজে নিয়েছি গণেশ পুজো উপলক্ষে। আজকে গণেশ পুজো, সেই জন্য তো সাজার পরে কিছু ছবি তুলে নিয়েছিলাম। আমার সাজার পরে এত অস্বস্তি হচ্ছিলো না, কি বলবো তোমাদেরকে, মানে সাজাটা তো একদম ভালো হয়নি। তো তারপরে আমরা বেশি সেরকম কিছু ছবি তুলিনি, দু একটা ছবি তুলেছিলাম। যাই হোক, সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর তারপরেই এক কাণ্ড হয়েছে, আর কি বৃষ্টি, মানে ঝমঝমে এত বৃষ্টি হচ্ছে না যে আমরা মন্দিরে, দেখো মন্দিরে যাচ্ছিলাম, সব শাড়িটারি খুলেই দিয়েছিলাম, একটা সিম্পল কুর্তি পরে চলে এসেছিলাম মন্দিরে। তো দেখো কি সুন্দর করে মন্দিরটা সাজিয়েছে। আর দেখো গণপতি বাপ্পাকে দেখে নাও, একবার দর্শন করে নাও গণপতি বাপ্পাকে, মানে দেখতে এত সুন্দর লাগছিল না। আর আমরা গেছিলাম, অনেকটা রাত হয়ে গেছিলো, সেই কারণে বেশিক্ষণ থাকাও হয়নি, বাস গেছিলাম একবার দর্শন করে চলে এসেছি। আর আমাদের এটা নিচে নেমে এটাকে দর্শন করতে প্রয়োজন পাওয়া যায়, কাছেই বলে একটু দেরি করেই গেছিলাম রান্না টান্না করার পরে। তখন প্রায় 10:30 বাজছিল, 10:30 থেকে 11টা। আর কেউ ছিল না, দেখো ফাঁকাতেই দেখেছিলাম, বাস কয়েকজন ছিল। তো দেখো এইটুকু। আর মন্দিরটা না আরও সুন্দর করে সাজিয়েছে। আসলে কি বলো তো, এত বৃষ্টি হচ্ছে, তো এই কারণে আমরা যখন যাই তখন সব প্যান্ডেলগুলো খুলতে লেগেছিলো। তো যাই হোক, দর্শন তো পেয়েছি। আর মানে কোনো একটা অনুষ্ঠান হলে যাই হোক ভালোই লাগে, তাই না বলো সবাই? আর আমি এখানে আমার ছেলেটাকে নিয়ে যাচ্ছিলাম প্রণাম করানোর জন্য। তারপর ওদেরকে বললাম, আমার একটা ফটো তুলে দাও। তো ওরা তুলে দিয়েছিলো। দেখো ক্যামেরাটা উল্টো করে ঘুরিয়ে দিয়েছে, যে কি গণপতি বাপ্পাকে দেখা যাচ্ছিল না, সেই কারণে। তো যাই হোক, তারপরে দু একটা ছবি তুলে দিয়েছিল। তারপরে আমরা একটুখানি থেকেই চলে এসেছিলাম, মানে বেশিক্ষণ থাকিনি। তো ঠিক আছে, টাটা বাই বাই, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরের ভিডিওতে আবার দেখা হবে।